হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই স্টাইল অফিসিয়াল। আর আমি আকাশ। সো আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ হলো রবিবার, এখন সময় হলো সকাল 9টা। তো ঘুম থেকে উঠে সবার প্রথম আমি ফ্রেশ হয়ে যাচ্ছিলাম। তো ফ্রেশ হয়ে চলে এসেছি। সবার প্রথম সবাইকে জানাই গুড মর্নিং। আজকের দিনটা সবার খুব খুব ভালো কাটুক। তো চলো, ঘুম থেকে উঠে সবার প্রথম আমি যেটা করি সেটা হলো আগের দিন রাত্রিবেলা আমি কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম আর তার সাথে খেজুরটা আমার এখন নেই, শেষ হয়ে গেছে। তো এটা আমি ভিজিয়ে রাখি এবং ঘুম থেকে উঠে সবার প্রথম ওটাই খাই। তো ওটা খেয়ে আমার কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। করতে করতে দুপুর হয়ে গেছিলো। তো তারপর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আমার চান কিন্তু একদম কমপ্লিট। তো চান করে আমি বাড়ি থাকলে যেটা করি সেটা হলো ভগবানকে একটু পুজো দিয়ে নিই। এটা আমার প্রত্যেক দিন করা হয় না, মিথ্যে কথা একদমই বলবো না চান করে উঠে। তো এটা আমি মাঝে মাঝে করি। এটা করলে কিন্তু একটা পজিটিভ এনার্জি তুমি অবশ্যই পাবে। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আর এটা হলো আমার তুলসী মন্দির। প্রথমে কিন্তু আমি তুলসী মন্দির একটা টবের মধ্যেই রাখতাম। তো এটা একদিন আমি যখন কাজ থেকে ফিরছিলাম রাত্রে, তখন কিন্তু একটা দোকানে এটা দেখতে পাই এবং দেখেই আমার খুব পছন্দ হয়ে যায়। তো এটাই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসি। তারপর থেকে কিন্তু এটাতেই গাছটা শিফট করে দিই। তারপর দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমি একটা টানা ঘুম দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ চোখগুলো ফুলে গেছে। তো ঘুম থেকে ওঠার পর আমার একটা খুব খারাপ অভ্যেস, কিছুক্ষণ কিন্তু আমি এইভাবেই চুপচাপ একা একা বসে থাকি, আমার ভালো লাগে। তো তারপর আস্তে আস্তে নর্মাল হয়ে যাই। তারপর উঠে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো, ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। এখন আছি হলো আমি ব্যালকনিতে। এটাও কিন্তু আমার খুব একটা পছন্দের জায়গা। তো বাড়ি থাকলে আমি কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ। যেহেতু আজকে সানডে, পুরো দিনই বাড়িতে, কম বেশি আমি এখন বাড়িতেই থাকছি। তো চলো কি করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে থাকছি। তারপর হলো এই যে এই গাছগুলো, এগুলোও কিন্তু সন্ধ্যাবেলা আমার সঙ্গে সঙ্গে বাইরে ঘুরতে চলে আসে। তো সকালবেলা এই ব্যালকনিতে প্রচণ্ড পরিমাণে রোদ আসে, তো সেই জন্য এখানে আমি গাছগুলো রাখি না। সকালবেলা আমি এগুলো ঘরে রাখি। এগুলো ঘরে থাকলেই গাছগুলো ভালো থাকে, এগুলো হোম ডেকোরেটেড। তো ঘরের ভিতরে ছাওয়াতেই এগুলো ভালো থাকে। তো সন্ধ্যাবেলা করে কি করি, আমি যখন সন্ধ্যাবেলা এখানটা একটু এসে বসি, তখনগুলো গাছগুলোকেও আমি বাইরে নিয়ে চলে আসি এবং একটু হালকা জল দিয়ে দিই, তাহলে গাছগুলো ভালো থাকবে। তো এখন দেখতেই পাচ্ছ সন্ধ্যা আস্তে আস্তে নেমে আসছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সন্ধ্যা নেমে আসছে। তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি। তো এই সন্ধ্যাবেলা রেডি হয়ে এখন কোথায় যাব, তাই তো? চিন্তা নেই, আমি একা যাব না, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। চলো তোমরাও তাড়াতাড়ি রেডি হয়ে যাও, লেট হয়ে যাচ্ছে তো। আমি কিন্তু অলমোস্ট রেডি, এবার বেরিয়েও পড়ছি। দরজাটা বন্ধ করে নিই, তারপরে একসঙ্গে সবাই মিলে যাওয়া যাবে, তাই তো? চলো একসাথে যাওয়া যাক। গল্প করতে করতে আমি মোটামুটি আমার যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গেছি। কোথায় যাওয়ার ছিল? এই যে এই মন্দির দর্শন করতেই আসছিলাম। এটা আমার খুব একটা পছন্দের জায়গা, খুব শান্তির জায়গা বলতে পারো। যখন আমি বাড়িতে থাকি তখন কিন্তু মাঝে মাঝেই এখানে চলে আসি। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের উপরটা না টোটালটাই কিন্তু কাচের তৈরি, ছোট ছোট কাচের টুকরো থেকে বানানো, এবং চারিপাশে ছোট ছোট রাধা কৃষ্ণের মন্দির, মানে মূর্তি দিয়ে পুরোটা সাজানো আছে। খুব অপূর্ব সুন্দর দেখতে কিন্তু মন্দিরটা। এটা কোথায় জানো? এটা হলো দক্ষিণেশ্বর, আলমবাজার। যারা দক্ষিণেশ্বরে থাকো তারা অবশ্যই জানবে। আর যারা দক্ষিণেশ্বরে পুজো দিতে আসো তাদেরকে রিকোয়েস্ট করব একটু হাতে টাইম নিয়ে এই মন্দিরে অবশ্যই আসবে। গুগলে সার্চ করবে, অবশ্যই পেয়ে যাবে। এই মেন মন্দির হলো এটা, মানে মেন ঠাকুর হলো এটা, কৃষ্ণ ভগবানজি। এই কৃষ্ণ ভগবানজিকে প্রত্যেক দিন ফুলের সাজে সাজানো হয়। আজ যে তোমরা যেভাবে দেখছো কৃষ্ণ ভগবানজিকে ফুলের সাজে, এই সাজ কিন্তু কালকে তোমরা নাও দেখতে পারো, কারণ ওনাকে কিন্তু কালকে নতুন রূপে সাজানো হবে। কালকে হয়তো অপূর্ব সুন্দর লাগবে, আরও বেশি সুন্দর লাগবে, তাই না? তাই কেউ মিস করো না। যারা কাছাকাছি আছো তারা তো অবশ্যই আসো, আমি জানি। যারা দূরে থাকো তারা কিন্তু অবশ্যই এই মন্দিরে একবার হলেও এসো। খুব ভালো লাগবে, খুব শান্তি লাগবে। এই মন্দিরে তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও বোর ফিল করবে না, মন থেকে একটা শান্তি অনুভব করবে। যারা যারা কৃষ্ণ ভগবানকে মন থেকে মানো তারা একবার হলেও কমেন্টে লিখবে হরে কৃষ্ণা। চলো বাইরেটা একবার দেখে নেওয়া যাক। বাইরেটা কিন্তু অপূর্ব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, তাই না? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সঙ্গে ছিলে, খুব ভালো লাগলো একসাথে। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।